এই মুহূর্তে আমার পিছনে যে গাড়িটা দেখছেন এখানে কিন্তু তারা বিটুমিন, ছোট কণা পাথর এবং বড় পাথর এবং লাঠিও দেখতেছি, উড়া, কুদাল এবং 5 জন শ্রমিক নিয়ে আসছে সাথে। তারা কিন্তু কন্টিনিউ এখানে কাজ করে যাচ্ছে এবং চুনারঘাট, মাধবপুরের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই গর্ত দেখা মাত্রই কিন্তু তারা গাড়ি থামিয়ে কিন্তু এইভাবে বিটুমিন জাল দিয়ে কিন্তু দেখছেন আগুনের মধ্যে তারা দিয়ে কিন্তু এইভাবে কাজ করে যাচ্ছে এবং যেখানে গর্ত সেখানে গাড়ি দাঁড় করিয়ে এইভাবে যে রাস্তা মেরামত করা হয়, আমি এটা প্রথম দেখছি আজকে। হয়তো এটা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের উদ্যোগে কিন্তু এটা আসলে উনি বিভিন্ন সময় বক্তব্যে যে বলেছেন যে যেখানে রাস্তা নষ্ট হবে সেখানেই গাড়ি দাঁড় করিয়ে এগুলা মেরামত করা হবে। আসলে আমি দেখতেছি যে এইভাবে যদি মেরামত কাজ চলতে থাকে তাহলে রাস্তার যে একটা মেয়াদ এটা কিন্তু বেড়ে যাবে এবং সামান্য ভাঙার কারণে কিন্তু একটা রাস্তা আবার নতুন করে ভেঙে আবার সংস্কার করতে হয়, এটার মধ্যে প্রচুর টাকা খরচ হয়। এই মুহূর্তে যে রাস্তায় আসলে কাজ চলতেছে, ভাঙাগুলা আসলে বিভিন্ন জায়গায় ভাঙাগুলা আবার নতুন করে মেরামত করা হচ্ছে, এটা কি আপনি আর কখনো দেখছেন কিনা? না, আর কোনো দেখি নাই। হ্যাঁ, দেখি নাই। দেখেন নাই? এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাই। তো এইভাবে যদি কাজগুলো চলতে থাকে রাস্তার মেয়াদ কি বাড়বে না কমবে? বাড়বে বাড়বে বাড়বে। তো এটা আমাদের দেশের জন্য ভালো কিনা? ভালো ভালো, দেশের জন্য ভালো। আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারবো। এর আগে কখনো এরকম দেখেন নাই? এরকম দেখি নাই তো ভাই। এই কাজগুলা মানে আপনার চোখে কতদিন ধরে পড়ছে? ভাই ব্যারিস্টার সুমন ভাই ফাঁস করার পর থেকে আমরা দেখতেছি রাস্তাঘাটে এই কাজগুলো দেখছেন, কাজ করতেছে। এর আগে কখনো দেখেন নাই? এর আগে দেখি নাই। একটা রাস্তা ভাঙা মেরামত করতে কি কি প্রয়োজন হয়? আপনার লাঠির প্রয়োজন হয়, এরপর পাথর প্রয়োজন হয়, হ্যাঁ, এরপর আপনার সিগন পাথর দরকার হয়, ডালা দরকার হয়। আচ্ছা, ওই ডালা আপনারা দিয়া কয়জনে কাজ করতেছেন? আমরা 5 জন, 5 জন? 6 জন। এটা কোন কোন জায়গায় কাজ করছেন? আপনার সোনারঘাট আর মাধবপুর। চুনারঘাট, মাধবপুর। এটা কার উদ্যোগে কাজটা হচ্ছে? সুমন ভাইয়ের উদ্যোগে আর এলজিডি মহোদয় পক্ষ থেকে এই কাজটা করা হচ্ছে। ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে গত 40 বছরে এই জাতীয় দৃশ্য কিন্তু আমরা দেখি নাই। এই যে এমপি মহোদয় সেই দিন আসছিলেন উপজেলার ইঞ্জিনিয়ার সহ, আইসা উনি এই যে বিটুমিন ডামগুলা, এই যে ফ্রিজের যে ডামগুলো উনি 14,000 করে পিস উনি বাসাতে এনে কিনে রাখছেন। ট্রাক্টর একটা রাখছেন, যেখানে চুনারঘাট উপজেলায় বা মাধবপুর উপজেলায় যেখানে গর্ত হবে, কাজ করতে দেরি হবে, সাথে সাথে এখানে গর্তটা ভরাট করার জন্য। আপনারা জানেন যে ফ্রিজের যে গর্তটা যদি এতটুকু হয় বৃষ্টির পানিতে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায়। এই জন্য তাৎক্ষণিক ভাবে এটা উনি করছেন এবং সারা চুনারঘাট উপজেলা এটা চলবে এবং একটা ট্রাক্টর কিনছেন এটার জন্য। বিটুমিনটা দামে থাকবে, এইগুলা বোলাগঞ্জ থেকে নিয়ে আসছেন পাথরগুলা, তাৎক্ষণিকভাবে এগুলোর কাজ চলবে আর কি। দেন হচ্ছে আমরা সেই দিন এলাকাবাসী দাবি জানিয়েছি যে এই রাস্তাটা ঢালাই করার জন্য উনি সেপ্টেম্বর থেকে ঢালাইয়ের কাজ শুরু করবেন। যেহেতু এটা গাছ তলার মধ্যে এটা পিস টিকে না, সেজন্য এটা হবে আর কি। তো ব্যারিস্টার এমপি মহোদয় মানেই হচ্ছে ব্যারিস্টার সুমন মানেই হচ্ছে চমক। আপনারা আগামী 5 বছর চমকের উপরে থাকবেন ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি গত 40 বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড চুনারঘাট মাধবপুরে সাধিত হয় নাই, সেটা আগামী 5 বছর এটা দৃশ্যমান হবে। এর সিনড্রোম কিছু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো এই বিষয়টা আজকে আমি দেখানোর জন্য মূলত এই মুহূর্তে আমি লাইভে সংযুক্ত হয়েছি। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।